হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সো আজ সকাল সকাল একদম ক্যামেরা অন করেছি, দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেই মনে হচ্ছে ক্যামেরার সামনে চলে এসেছি। তো কারণটা জানো, যখন এরকম একটু চুল ঠিক করে মানে একটু রেডি হয়ে আমি ব্লগ করি, মানে যে যাবো শ্যুটে। তো চলো যাই। তো এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকি প্রায় অনেকক্ষণ। তো ফাইনালি একটা বাস পেলাম, যেটা যাচ্ছে। আমার সাথে ছিল আরেকজন মডেল, ও যাচ্ছিল একই আলাদা আলাদা জায়গায়। এসব মেকআপ আর্টিস্টের জন্য দাঁড়িয়ে আছে। এরকম কখনো হয় না যে আমার জন্য মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে, বাট আমি দাঁড়িয়েছি মেকআপ আর্টিস্টের জন্য, এটাই প্রত্যেকবার হয়। অ্যাজ ইউজুয়াল সেটাই হচ্ছে, এখনও দাঁড়িয়েই আছি। জানি না কখন আগে, প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেলাম এখন দাঁড়িয়ে আছি রাস্তার ওপরে, লোক দেখছে। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর মেকআপ আর্টিস্ট আমাকে নিয়ে আসে, এসেই পর মিষ্টি দিয়ে দেয় খেতে। তো মিষ্টিটা আমি এখন অ্যাভয়েড করছি, বাট দিয়েছে যখন আর না করতে পারলাম না। দেন ক্রিম্পিংয়ে বসে যাই। ক্রিম্পিং কমপ্লিট হওয়ার পর এবার জানো যে মেকআপ স্টার্ট হবে। সো আমার মেকআপ অ্যান্ড হেয়ার প্রায় কমপ্লিট। তো লিপস্টিক বাকি আছে, ওটা লাঞ্চের পরে করবো। আর এখন হচ্ছে কালকে হবে। পুরো মেকআপটাই করেছে আমার মেকআপ আর্টিস্ট, আমি ঘুমোচ্ছিলাম। প্রায় মেকআপ পুরোটাই ঘুমিয়েছি তখন করেছে। করাও করি দাও। তো দেখা গেল ওটা কিন্তু একটু কম্পাস দিয়ে ঠিক করো। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আজকে। আম খাওয়া কমপ্লিট অ্যান্ড আজকে শুটে এসে প্রচুর খাচ্ছি, মাঝে মাঝে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে টুকটাক করে। এর আগে তো এসে মিষ্টি জল খেয়েছি, তারপর চপ খেয়েছি, জিলাপি খেয়েছি, এরপর আম খেলাম। এবার হচ্ছে লাঞ্চ খাবো, লাঞ্চের টাইম হচ্ছে ভাত খাবো। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। অ্যান্ড আমার মেকআপ ডান। আমার মেকআপ প্রায় 11:30 12টার সময় কমপ্লিট হয়েছে। আই মেকআপ সব কিছু ডান। লিপস্টিক পরিনি বলে মুখটা খুব বাজে লাগছে, এই জায়গাটা প্রচুর বাজে লাগছে। একটা লিপ বাম লাগিয়েছে, তার জন্য এই অবস্থা হয়েছে। হেয়ারটা কমপ্লিট, কলকা হবে। বেশ সুন্দর সাজিয়েছে, নতুন হাতের কাজ, বাট খুব সুন্দর সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও মেকআপটা। এই যে হচ্ছে আই মেকআপটা, হেয়ার নিট অ্যান্ড ক্লিন, সিম্পল যেটা করেছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন করেছে, খুব ভালো। আর বিহেভিয়ার খুব ভালো। এতক্ষণ ওয়েট করিয়েছে আমাকে, আধা ঘন্টা রাস্তায় ওয়েট করিয়েছি, বাট তারপর থেকে খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছি। লাঞ্চও অনেক রকম আইটেম করছিল, বাট আমি ভাজাভুজি যেহেতু খাই না, অ্যাভয়েড করি, তো সেই কারণে আমি ভাজাগুলো বাদ দিয়ে আমি পোস্ত, চিকেন, দই, আম আর চাটনি, মানে যেটা আচার হয়েছিল সেটাই নিয়েছিলাম। আর বাকিগুলোকে স্কিপ করেছিলাম। এর আগে অলরেডি অনেক কিছু খেয়েছি, তো এখন হচ্ছে খেয়ে দিয়ে চলে এসেছি অ্যান্ড ফাইনাল লুক নিয়ে। আর এদিকে ফটোগ্রাফার পেছনে ব্যাকগ্রাউন্ড রেডি করছে। ব্যাকগ্রাউন্ড রেডি করতে করতে সেই টাইমটা আমি এত বোর ফিল করি যে কি বলবো। তখন মনে হয় আমার সারা এনার্জি এখানেই খতম, আর আমি শ্যুট করবো না, এবার আমি খুলে বাড়ি যাব। জানি না কেন, এটা তোমাদের সাথে হয় কিনা আমাকে জানিও। আমার সাথে হয়, আমি জানি না কেন হয় এটা। সেজে গুজে যখন ফাইনাল মোমেন্টে এসে পর যখন ওয়েট করতে হয় না, সেই জিনিসটা প্রচণ্ড আমার বিরক্তি লাগে। তো সেই কারণের জন্য মনে হয় আমার এনার্জিটা লস হয়ে যায়। তো ফাইনালি এদিকে আমার ফটোশ্যুট স্টার্ট হয়েছে। আজকে ইনডোরের মধ্যে ফটোশ্যুটটা করেছে, কারণ না বাইরে কোনো ভালো প্রপার লোকেশন ছিল, না ওয়েদারের ঠিক ঠিকানা ছিল। তার জন্য রিস্ক না নিয়ে আমরা ভেতরেই কমপ্লিট করলাম আমাদের শ্যুট। তো নর্মালি যেমন ইনডোরে উইদাউট এনি সেট আপে হয়, নর্মাল একটা সেট আপ দিয়ে আমাদের শ্যুটটা কমপ্লিট করি। অ্যাজ এ বিগিনার মেকআপ আর্টিস্ট অনেকটাই করেছে, তো
তোমরা কমেন্ট করে জানাবে যে লুকটা কেমন লেগেছে তোমাদের। সো আমার শ্যুট কমপ্লিট। দেখে মনে হচ্ছে কি? একদমই মনে হচ্ছে না। তোমরা জানাও কমেন্ট করে। দেখে একদমই মনে হচ্ছে না যে আমি শ্যুট করেছি বা কিছু। একদম অনেক হাতে টাইম, দ্যাটস ওয়াই পুরো মেকআপ ভালো করে রিমুভ করে একদম স্কিনে ময়শ্চারাইজার টোনিং সব কিছু করেছে। হ্যাঁ, একটু একটু লিডগুলোতে কালারগুলো হালকা রয়ে যায়, ভালো করে দেখলে বোঝা যাবে। বাট পুরো মেকআপ ভালো করে তুলে ফেস ওয়াশ সব কিছু করে পর হচ্ছে আমি ক্যামেরা অন করলাম। সো এই ছিল হচ্ছে আজকে শ্যুট। আর বাড়ি যাবো এখন, প্রায় এখন 4টে বাজে, এই জাস্ট 4টে বাজে। তো আমার সাথে আরেকজন যাবে, তো শ্যুটটা কমপ্লিট হওয়ার পর একসাথে আমরা বাড়ি যাব। তো দ্যাটস ইট ফর টুডে। সো কেমন লাগলো জানিও। তো আজকে যার শ্যুট ছিল সে হচ্ছে একদম নিউকামার, ফার্স্ট টাইম লাইফে শ্যুট করছে। তো সেই হিসেবে জানিও তার লুকটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছিল। প্রপার যেটা এই লুকটা অ্যাকচুয়ালি বেঙ্গলি ব্রাইড, মানে নর্মালি আমরা ব্রাইডালে যারা করে থাকে এই টাইপের লুক করে থাকে। তো জানিও কেমন লাগছিল। অ্যান্ড ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট, আর বেশি একটু ভালো লাগলে তো জানো কি করতে হবে, শেয়ার। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাইকে বাই, লাভ ইউ অল, টাটা।